আমাদের আজকের গল্প লাল বেনারসি। কলমে শ্রাবন্তী ভট্টাচার্য। বছর 40-এর তৃপ্তি তার চেয়ে প্রায় 15 বছরের বড় দিদি তৃপ্তিকে নিয়ে 4তলা শপিং মলের দোতলায় বড় সড়ো এক শাড়ির দোকানে ঢুকলো বেনারসি কিনবে বলে। দাদা, বেশ লাল টুকটুকে ভালো কাতান বেনারসি দেখাবেন তো। দোকানের লোকটিকে বলল তৃপ্তি। এক্ষুনি দেখাচ্ছি দিদি, আমাদের লালের উপর ভালো ভালো ডিজাইনের বেনারসি আছে, দেখলেই পছন্দ হয়ে যাবে। তবে বেনারসিটা কার জন্য? তাকে সাথে আনেননি? হ্যাঁ এনেছি তো, এই তো এনার জন্য। পাশে বসে থাকা 55 বছরের দিদিকে দেখালো তৃপ্তি। তৃপ্তিকে দেখে দোকানের লোকটি একটু থমকে গেল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওনার জন্য হলে আপনি লাল রং নিচ্ছেন কেন? আমি লাইট কালারের উপর বেনারসি দেখাই, হালকা রঙের উপরেও আমাদের দারুণ বেনারসির কালেকশন আছে। তৃপ্তি বিরক্ত হয়ে বলল, না, লাইট কালার দেখাতে হবে না। আপনাকে যে কালারের বেনারসি দেখাতে বলছি আপনি শুধু সেই কালারের উপরেই দেখান। এখন বিয়ের মরশুম, দোকানে কম বয়সী অনেক মেয়েই এসেছে তাদের আত্মীয় পরিজনদের সাথে বিয়ের বেনারসি কিনতে। তাদের সবার নজর এখন তৃপ্তির দিকেই, যেন ভারী একখানা মজার ব্যাপার হয়েছে। 55 বছরের মহিলা এই বয়সে বিয়ে করবে, তাও আবার লাল টুকটুকে বেনারসি পরে। নিজেদের কেনাকাটা ভুলে তারা এখন এই নিয়েই আলোচনা শুরু করেছে। মুখ টিপে হাসাহাসিও হচ্ছে। বেশ কিছু সরস মন্তব্য কানে আসছে তৃপ্তির। একটু অস্বস্তি হচ্ছিল। বোন তৃপ্তি দিদির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ওদের কথায় একদম কান দিস না দিদি। তোর মনে যেটা ইচ্ছে তুই সেটাই কর। সমাজের চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে নিজের একটু ভিন্ন ইচ্ছা প্রকাশ করলেই এই তির্যক মন্তব্য শুনতে পাবি। তাই বলে এইসব হীন মানসিকতার মানুষদের কথায় গুরুত্ব দিয়ে তুই নিজেকে ছোট করিস না দিদি। তৃপ্তি ছোট থেকেই বেশ সাহসী, খানিকটা বেপরোয়া গোছের, আর তৃপ্তি বরাবরই একটু চুপচাপ লাজুক। দুজনে খুবই ছোটবেলায় বাবাকে হারায়। বাবার মুখটা ঠিক মনেও পড়ে না তৃপ্তির। মাকে প্রায় সবসময় অসুস্থ থাকতে দেখেছে। এই দিদির আদরে স্নেহেই মানুষ হয়েছে তৃপ্তি। দিদির চাকরি পাওয়ার কিছুদিন পর মা মারা গেলে তৃপ্তির পড়াশোনা, বিয়ে সব দায়িত্ব এই দিদির সামনে ছিল একা হাতে। তৃপ্তির সমস্ত ইচ্ছে আবদার এই দিদি পূরণ করত, কিন্তু দিদিকে কোনো দিন নিজের শখের জন্য কিচ্ছু করতে দেখেনি তৃপ্তি। এমনকি এখন পর্যন্ত বিয়েটাও করলো না। বেনারসিটা কিনে বেশ কিছুক্ষণ পর দোকান থেকে বেরিয়ে এলো দুজনে। ভিড়ে ঠাড়া শপিং মলে এতক্ষণে শপিং করে তৃপ্তি বেশ ক্লান্ত। ঘামে সারা শরীর ভিজে একেবারে জবজবে। এই দিদি, তোর কি শরীর খারাপ লাগছে? এখানে একটু বস, এই নে জলটা খা। কিছুক্ষণ বসে জল খেয়ে চোখে মুখে একটু জল দিয়ে এবার একটু সুস্থ বোধ করছে তৃপ্তি। শপিং মল থেকে বেরিয়ে এসে বাইরের খোলা হাওয়ায় যেন প্রাণ ফিরে পেল। রাস্তায় ফুচকার দোকান দেখে আনন্দে চিৎকার করে উঠল তৃপ্তি, দিদি চল না ফুচকা খাই। উফ, তোর ফুচকার উপর লোভ এখনো পর্যন্ত গেল না। বোনের উপর কপট রাগ দেখিয়ে বলল তৃপ্তি। নিজে ফুচকা না খেলেও ছোট বোনের হ্যাংলার মতো ফুচকা খাওয়ার প্রাণ ভরে দেখতে লাগলো। তৃপ্তির এই ছেলে মানুষগুলি তৃপ্তি বেশ উপভোগ করে। ফুচকা খাওয়ার পর্ব সাঙ্গ হলে একটা ট্যাক্সি ধরে ক্লান্ত শরীরে ঘরে ফিরল দুজনে। দরজা খুলে দিল মালতী। মালতী, একটু চা বসা। আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল তৃপ্তি। তারপর ব্যাগ থেকে বেনারসিটা বার করে সযত্নে দিদির আলমারিতে ঢুকিয়ে দিয়ে চিন্তিতভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা দিদি, কাল যে তোর ওষুধগুলো কিনে আনলাম ঠিক করে রেখেছিস তো? আজ কিন্তু শপিংয়ের ধকলে তোর শরীরটা বেশ খারাপ হয়েছে, ঠিক সময় মতো ওষুধটা খেয়ে নিবি। হ্যাঁ, খেয়ে নেব, তুই চিন্তা করিস না, ওষুধগুলো ওই আলমারিতেই আছে। তবে আমি কোথায় কি রাখছি এবার আস্তে আস্তে সব দেখে নেব। মালতী চা নিয়ে এলো। বর্দি কিন্তু আমার কোনো কথাই শুনছেনি গো, নিজের শরীরের কোনো যত্নই নিচ্ছেনি। তুমি একটু বকে দাও সর্দি। তৃপ্তির কাছে নালিশ টুকলো মালতী। কী রে দিদি, তুই ওষুধগুলো ঠিক করে খাচ্ছিস না? কেন নিজের শরীরের অবহেলা করছিস?
তুই মালতীর কথা ছাড়তো বোন, সারাদিন ওর শাসনে জেরবার হয়ে গেলাম। একটু স্নেহের ভৎসনা করে হাসল তৃপ্তি। একটা বেশ মিষ্টি গানের সুরে ফোনটা বাজছে তৃপ্তির। শুভ্র ফোন করেছে। হ্যালো, অফিস থেকে ফিরেছো তুমি? ছেলেকে নিয়ে এসেছো টিউশন থেকে? তোমরা দুজনে ফ্রেশ হও, আমি এখনই আসছি। দিদি শুভ্র ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছে। আমি আজ আসছি, গিয়ে আবার জলখাবার দিতে হবে। হ্যাঁ বোন, তুই এখন বাড়ি যা, ওদের কিছু একটা বানিয়ে দে, খিদে পেয়ে গেছে হয়তো। দিদি, আমি চাইছিলাম এই কটা দিন তুই আমার সাথে থাক, আমার খুব চিন্তা হয় তোকে নিয়ে। এত কেন চিন্তা করছিস বোন? তোর আর আমার বাড়ি তো বেশি দূরের পথ নয়, মাত্র মিনিট 5 রাস্তা। সেরকম অসুবিধা কিছু হলে ফোন তো আছেই। আর তাছাড়া আমার সাথে তো সারাক্ষণ মালতী রয়েছে, ও তো মন দিয়ে আমার দেখাশোনা করে, সেবা যত্ন করে, ওর শাসনে আমি বেশ আছি। তোর কোনো চিন্তা নেই, তুই এখন তাড়াতাড়ি বাড়ি যা, শুভ্র অপেক্ষা করছে। ঠিক আছে, আসছি দিদি, সাবধানে থাকিস। কয়েক মাস পর দিদির ঘরের বন্ধ দরজায় আস্তে করে টোকা দিয়ে শুভ্র জিজ্ঞাসা করলো, দিদিকে সাজানো হয়েছে তৃপ্তি? দিদিকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, গাড়ি এসে গেছে। তৃপ্তি কান্না ভেজা গলায় বলল, হ্যাঁ শুভ্র, সাজানো হয়ে গেছে, খালি গোড়ের মালাটা দিদিকে পরে দিলেই হয়ে যাবে। একটু পরে ঘরের দরজা খুলে বেরিয়ে এলো তৃপ্তি। নাও শুভ্র, দিদি যাওয়ার জন্য একেবারে তৈরি, তোমরা নিয়ে যাও। তারপর ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এসে বাজালো তৃপ্তি। মালতী উলুধ্বনি দিল। নিজের পছন্দ করা লাল টুকটুকে বেনারসি পরে নববধূর সাজে আজ তৃপ্তি 4 জনের কাঁধে চেপে রজনীগন্ধা ফুলে সাজানো সববাহী গাড়িতে উঠল। বিগত 6 মাস ধরে তৃপ্তি ভুগছিল লিভার ক্যান্সারে। চাপা স্বভাবের তৃপ্তি নিজের অসুস্থতার কথা প্রথমে কাউকেই জানায়নি। তারপর বাড়াবাড়ি হতেই ডাক্তার দেখানো হয়। অনেক টেস্ট করবার পর ধরা পড়ে লিভার ক্যান্সার, একেবারে লাস্ট স্টেজ। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন আর কিছু করবার নেই। নিজের মৃত্যু নিশ্চিত জেনে তৃপ্তি প্রথম এবং শেষবারের মতো খুবই সংকোচে নিজের একটা ইচ্ছের কথা বোন তৃপ্তিকে জানিয়েছিল। নিজের শেষ যাত্রায় একটা লাল টুকটুকে বেনারসি পরে নববধূর সাজে যেতে চায় সে। চোখের জলে নয়, হাসি মুখে যেন তাকে শেষ বিদায় জানানো হয়। মৃত্যু পথযাত্রী অসুস্থ মানুষের মতো নয়, নিজের শেষ দিন পর্যন্ত একজন স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চেয়েছিল তৃপ্তি। কেউ যেন তাকে করুণা না করে। দিদির এই শেষ ইচ্ছা তৃপ্তি যতটা সম্ভব পূরণ করবার চেষ্টা করেছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে চোখের সামনে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখেও নিজের মনকে যতটা সম্ভব শক্ত রাখার, যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে তৃপ্তি। তাই চোখের জলে নয়, হাসি মুখেই আজ চিরবিদায় জানালো মাতৃসম দিদিকে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে